নজর রাখবো পরবর্তী সংবাদে। সরকারি বন দপ্তরের জমি জবরদখল কারবারিদের বারবারন্তে এবার উষ্ঠাগত প্রাণ যোদ্ধার বাসিন্দাদের। ঘটনাটি অবশ্য পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া থানাধীন রামুছড়া ভিলেজ কাউন্সিলের সুন্দি ভাষা এলাকায়। এবং জানা গেছে এই ক্ষেত্রে ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা কামাল উদ্দিন বিগত কয়েক বছর পূর্বে দামছড়া থানাধীন পিপলাছড়া থেকে চলে এসে সরকারি বন দপ্তরের বনভূমিকে জবরদখল করে বসতবাড়ি তৈরি করে বসবাস করতে থাকে। এই অবস্থায় দাঁড়িয়ে একই এলাকার পশ্চিম পাড়ার স্থায়ী বাসিন্দা কৃষ্ণবাবু সিনহা অভিযোগ করেন যে ওর জোত জমি একটু একটু করে জবরদখল করা সহ তাকে বিভিন্ন সময়ে ওর জোত জমিতে কাজকর্মে বাধা প্রদান করা হচ্ছে, এমনটাই অভিযোগ তিনি তুলেছেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। কি নাম আপনার? কৃষ্ণবাবু সিনহা। আপনার এই এলাকাটার নাম কি? এটা হলো সন্ধিবাসা। কত নম্বর ওয়ার্ড? ৪ নম্বর ওয়ার্ড। তো আজকে আমরা জানতে পারলাম যে আপনার কিছু জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একটা পরিবারের সাথে ঝগড়া বিবাদ হয় এবং আপনি একটা মামলা করেন। আসলে কি হয়েছিল ঘটনাটি? ওইটা ঘটনা হলো এই জায়গাটা আমার বাবার মানে জুট জায়গা, বাবার নাম ওর জুট জায়গা। কিনারও মানে আরেক বাড়ি আছে কই থাকি আয়া বসে এখন আস্তার জায়গা মানে ফরেস্টের জায়গা বসে ফরেস্ট ল্যান্ড বইয়া আস্তার ওভার লাগাইছে আর আমার জুট ল্যান্ড দিকে ঠেলাঠেলি করতে আছে আমার বাবার জায়গা দিকে ঠেলের। যে আইছে তাই এখানে কত বছর হয়েছে আইছে? বেশি ২-৩ বছর বা ৪ বছর। এই যে জায়গা দখল করে ফরেস্টের জায়গা দখল করে বাড়িঘর বানিয়েছে ফরেস্টাররা কি দেখছে না? আমার তো ফরেস্টাররা তখন দেখছি না, তো আমি তো এটা জানছি না, কিন্তু এখন ফরেস্টার জায়গা দখল করে। কি নাম ওনার? ওনার কামাল উদ্দিন। কোথা থেকে এসেছেন? এটা পিপলাছড়াতে এসেছে। পিপলাছড়া সম্পূর্ণ জায়গাটাই ফরেস্টের বন দপ্তরের জায়গা। এটা পুরো ফরেস্ট ল্যান্ড। এখন কি আপনার হুমকি তুমকি কি কারণে নিল? এটা মানে আমারও এখান থেকে সরে যাইতে বলতে আছে। এটা বলে সব তারপরে বলে এটা এই কারণে মানে আমার কাছে নাহলে বস্তার ঢুকাই দিব, তো তুমি জায়গা ছাড়িয়ে পাগো। এমনি এটা নিয়ে কি কোনো ঝগড়াঝাটি কোনো? আপনারা শুনলেন সংশ্লিষ্ট কৃষ্ণবাবুর বক্তব্য এবং তিনি এই অভিযোগে এবং এই হুমকির পরিপ্রেক্ষিতে এবার প্রাণ সংশয়ে ভুগছেন। এই অবস্থায় দাঁড়িয়ে কৃষ্ণ জীবনের নিরাপত্তা চেয়ে দামছড়া পুলিশের মুখাপেক্ষি হয়েছে এবং দামছড়া সহ আশপাশ ভিলেজ কাউন্সিলগুলিতে দিনের পর দিন সরকারি বন দপ্তরের জমি জবরদখল করে অধিগ্রহণ করে বসতবাড়ি তৈরি করে বসবাস করলেও বন দপ্তরের আধিকারিক সহ বনকর্মীদের উদাসীনতা নিয়ে এবার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।